আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। তপন কেন কৃতার্থ হয়েছিল? কারণ ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন বলে তপন কৃতার্থ হয়েছিল। নেক্সট। সেটা জানতে তো বাকি নেই। কি জানতে বাকি নেই? গল্প জিনিসটা কি তা জানতে তপনের বাকি নেই। পরের প্রশ্ন। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। তপন কেন উত্তেজনা অনুভব করেছিল? দেখে নাও। একটি সত্যিকারের গল্প লিখে ফেলেছিল বলে তপন উত্তেজনা অনুভব করেছিল। নেক্সট। গল্প লেখার পর তপনের কি মনে হয়েছিল? দেখে নাও। একটা গোটা গল্প সে লিখে ফেলেছে, এটা ভেবেই তপনের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তার মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। সে ভাবল, এখন তাকেও লেখক বলা যায়। পরবর্তী প্রশ্ন। তপন তার গল্প লেখার কথা প্রথম কাকে বলেছিল? দেখে নাও। তপন তার গল্প লেখার কথা প্রথম তার ছোট মাসিকে বলেছিল। নেক্সট। তপনের লেখা গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের লেখা গল্প পড়ে ছোট মাসি বলেছিল, বেশ লিখেছিস তো। এই বলে বাহবা জানিয়ে প্রশংসা করলেও লেখাটি কোনো জায়গা থেকে টুকলিফাই করা কিনা তা জানতে চেয়েছিল। পরের প্রশ্ন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কোন ঘটনার কথা বলা হয়েছে? এক জায়গায় বসে তপনের একটা গোটা গল্প লিখে ফেলার প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন। যেন নেশায় পেয়েছে, কিসের কথা বলা হয়েছে? অংশটিতে তপনের গল্প লেখার অক্লান্ত চেষ্টার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো। এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরটি দেখো। ছোট মাসি আর মেসোমশাইয়ের সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে। নেক্সট। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? দেখে নাও। তাদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসোমশাইয়ের কাছে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল। নেক্সট। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকেই অলৌকিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কি ঘটেছে? তপনের নিজের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এই ঘটনাই ঘটেছে। নেক্সট। তপনের লেখা গল্পটির নাম কি? তপনের লেখা গল্পটির নাম ছিল প্রথম দিন। নেক্সট। সূচিপত্রের নামও রয়েছে, সেখানে কি লেখা ছিল? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন। গল্প শ্রী তপন কুমার রায়। পরবর্তী প্রশ্ন। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, এই শোরগোলের কারণ কি ছিল? সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল। নেক্সট।
ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু আধটু কারেকশন করতে হয়েছে। তপনের মেসোমশাইয়ের এই কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কোন চেষ্টার কথা বলা হয়েছে? তপনের মেজো কাকু বলেছিলেন যে তপনের মেসোমশাইয়ের মতো কেউ থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করতেন। পরবর্তী প্রশ্ন। তপন আর পড়তে পারে না। কেন তপন আর পড়তে পারে না? নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে মেসোমশাই তার পুরোটাই কারেকশন করে দিয়েছে, তখনই সে আর পড়তে পারে না। পরের প্রশ্ন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের সংকল্পটি কী ছিল? তপন সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে তপন নিজে গিয়ে তা পত্রিকায় দেবে। নেক্সট। আর কখনো শুনতে না হয়। কাকে কি শুনতে না হয়? উত্তরটি দেখো। তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অন্য কেউ তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। পরবর্তী প্রশ্ন। যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। তপনের এমন সিদ্ধান্তের কারণ কি? সন্ধ্যাতারা পত্রিকায় তপন নামে প্রকাশিত গল্পটির সঙ্গে তপন নিজের মূল লেখাটির কোনো মিল পায়নি বলেই তার এমন সিদ্ধান্ত। পরের প্রশ্ন দেখো। গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি? দেখো। তপনের প্রথম গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলেও তার মেসোমশাইয়ের কৃতিত্বের কথাই বড় হয়ে ওঠে। তাই তপন আহ্লাদিত হতে পারেন না। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আজ এতটুকুই।